গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। নৈহাটির গরিফায় মা কালীর মন্দিরে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ। নৈহাটির পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গরিফায় কালীমাতা আনন্দময়ী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সকালে মন্দিরে পুরোহিত এসে দেখেন মায়ের মাথায় মুকুট, নাকছাবি সহ সোনার গহনা উধাও। মন্দির কমিটির সম্পাদক সুমন্ত মুখার্জি বলেন, মন্দিরের গর্ভগৃহে মূল গেটের তালা থাকে, পাশের একটা ছোট গেট রয়েছে, সেটা খোলা ছিল। ওখান দিয়ে প্রবেশ করে চোর মায়ের গহনা হাতিয়েছে। পুলিশ এসে খতিয়ে দেখছেন। মন্দিরের সামনে ক্লাবে সিসি ক্যামেরায় দৃশ্য ধরাও পড়েছে। আজকে হঠাৎই রোজই মন্দির প্রাত্যহিক খোলা হয়। কিছু লোক সকালবেলা গঙ্গা স্নান করে আসে, কিছু লোক মিল কারখানা এখানে সকালবেলা মাকে প্রণাম করে যায় বলে আমাদের মন্দির নির্ধারিত মোটামুটি 5:30 থেকে 6:45-র মধ্যে খোলে। সেইভাবে আজকে মন্দির খোলা হয়েছে। খুলে রাখা হয়, মূল গেটটা টেনে দেওয়া হয়েছে। এই মূল গেটটা টেনে দেওয়া হয়েছে, লোকে আসছে, দর্শন করতে চলে যাচ্ছে। তা হঠাৎ আমরা খবর পাই যে মন্দিরে চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে এসে দেখা যায় যে আমাদের যে কেয়ারটেকার আছে এখন মন্দিরটা করে, সে এসে বলে মায়ের মুকুট, গলার হাত আর নাকের টায়রা এগুলো নেই। যাই হোক, এই নিয়ে সরগোল করে আমরা থানাকে জানাই। থানা আসে, এখানকার সব লোকজন ছিল, থানাকে আমার সম্পূর্ণ ব্যাপারটা বলে তারা সব কিছু লিখে নিয়ে যায় এবং তারা বলে সময় মতো আমরা চেষ্টা করছি, আশা করছি আমরা তদন্ত করে এর সুরাহা করতে পারবো আমাদের সময়। কটার সময় সকালে মন্দির খোলা হয়? আমি মন্দিরের পুরোহিত নাম হরিনারায়ণ চক্রবর্তী। আমি এসে যখন তালা দিয়ে তালা চাবি খুলে ভেতরে ঢুকলাম, মাকে এরকমভাবে জল টল দিয়ে মাকে আগে তুলি, মাকে মুখ টুক ধোয়ায়। উঠে দেখি যে এই অবস্থা। অনেক সময় মনে হয় যে ইঁদুর বাদুর আছে, অনেকে খুলে টুলে ফেলেছে। তাহলে টোপরটা নেই, আমার গলার চেনটা নেই, আর নখটা নেই, আর পিঠটা নেই। তখন আমি সেইটা নিয়ে খবর দেয়, সেইটাই আসে এই পরিস্থিতি। হুগলিতে 8 দিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা হলো। হুগলি জেলায় জনজাতি সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে 8 দিন ব্যাপী 3 জাতীয় গরিমা উৎসবের সূচনা হল। জেলা শাসক অনুষ্ঠানে উদ্বোধন করে। আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা ঘোষণা করেন। 18 মে থেকে 25 মে পর্যন্ত চলবে এই উৎসব। আছে, পান্ডবা আছে, বোলাগড় আছে, চিনসুরা মুদ্রা আছে, সিঙ্গুর আছে। প্লাস আমাদের 9 ভিলেজেস এর মধ্যে বেসিক্যালি আমাদের ক্যাম্প শেডিউলিং হবে। এ নিয়ে অলরেডি যে কনসার্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স প্লাস কনসার্ন যে এসডিওস আছে তাকে অলরেডি সেন্সিটাইজ করা হয়েছে। প্লাস আমি অলরেডি লাইন ডিপার্টমেন্টস আছে, তার সঙ্গে অলরেডি বসেছি। প্লাস আমাদের কীভাবে আমাদের অ্যাকশন প্ল্যান হবে সেটা বেসিক্যালি ফাইনালাইজ করা হয়েছে। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস যে আছে সেখানে যদি পাটা নিয়ে সমস্যা হয়, পাটা অ্যাপ্লিকেশন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পালা বদল, জগদ্দলে বিজেপির বিজয় মিছিল বের হলো। 2026 সালে বিধানসভা নির্বাচন শুধুমাত্র ভোটের হিসাব ছিল না, এটি ছিল এক ধর্মযুদ্ধ। এই লড়াই ছিল সংস্কৃতি, বাংলার গৌরব এবং অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াই হিন্দু সমাজ যে ঐক্য ও সাহসের পরিচয় দিয়েছে, তার ফলেই আজ অধর্ম পরাজিত হয়েছে এবং হিন্দুত্বের বিজয় পতাকা গর্বের সঙ্গে উঠছে। এই জয় শুধুমাত্র একটি দলের নয়, বরং প্রতিটি মা বোনের। এই জয় সেই প্রতিটি সনাতনীর, যিনি হিন্দু ঐক্যের সংকল্পকে সফল করেছে। এই ঐতিহাসিক বিজয় উদযাপন করতে এবং দেবতুল্য সমাজকে কৃতজ্ঞতা জানাতে এক মহা শোভাযাত্রার আয়োজন করা হয়। মূলত সমগ্র হিন্দু সমাজ ও সনাতন প্রেমী জগদ্দল ভাটপাড়ার তরফ থেকে আয়োজিত এই শোভাযাত্রা জগদ্দল 4 নম্বর মোড় থেকে শুরু করে শেষ হয় ভাটপাড়া মোড়ে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং, বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে, ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year,
Our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। পুনরায় নৈহাটিতে মা ক্যান্টিন পরিষেবা শুরু হলো। নৈহাটির পৌরসভার পরিচালিত মা ক্যান্টিন ফের চালু করলেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই করোনার সময়কাল থেকে 5 বছর ধরে নৈহাটির পৌরসভায় মাত্র 5 টাকার বিনিময়ে দরিদ্র মানুষের জন্য দ্বীপপাহরি আহারের ব্যবস্থা ছিল এই মা ক্যান্টিনে। বিধানসভা নির্বাচনে পালা বদলের পর আচমকা বন্ধ হয়ে যায় এই মা ক্যান্টিন। ফলে অসহায় হয়ে পড়ে দরিদ্র মানুষগুলো। এই সমস্ত দরিদ্র মানুষগুলোর কথা মাথায় রেখে ফের এই মা ক্যান্টিন চালু করলেন নৈহাটির বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। দেখুন, মা ক্যান্টিন বন্ধ থাকার কোনো, আমি খুব অসুস্থ, কিন্তু আমি জাস্ট আজকে এটা ওপেন হচ্ছে বলেই এলাম, তাই আমার গলাটা একটু অন্যরকম লাগবে হয়তো। মা ক্যান্টিন বন্ধ থাকার কোনো কারণ ছিল না, কারণ নির্বাচন হয়েছিল বিধায়কের, পৌরসভার নয়। নির্বাচনের ফলাফলের পরে পৌরসভার সবাই কেন যে অফিসে আসছেন আমি জানি না। তো আমাকে অনারেবল সিএম, শুধু আমাকে না, প্রত্যেক এমএলএকে, এই ঘটনাটা সারা পশ্চিমবাংলায় সব জায়গায় হচ্ছে, তো অনারেবল সিএম এমএলএদের দায়িত্ব নিতে বলেছেন যে পৌরসভায় যাতে মানুষের যে পরিষেবাটা ঠিকঠাক চলে। সেই জন্য আমি এখানে আসি, পৌরসভার কাজকর্ম আমাকে দেখতে হচ্ছে। তখন দেখলাম এটাকে বন্ধ করে রাখা হয়েছে, তো আমি প্রথম উদ্যোগ নিলাম যাতে এটা গরিব মানুষরা খায়, গরিব মানুষদের জন্য এটা বন্ধ হওয়ার কোনো যুক্তি বা কারণ নেই। তাই জন্য আমি আবার বললাম যে এটাকে ফ্রেশ ভাবে চালু। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বিজেপির কর্মীরা নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগকে সম্বর্ধনা দিলেন। চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগকে হুগলি চুঁচুড়ার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে বিজেপির কর্মীরা সম্বর্ধনা দিলেন। সুবীর বাবুকে ফুলের স্তবক, মালা ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেন। বিজেপির কর্মীদের উৎসাহিত করতে সুবীর বাবু বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেউ বলছে নর্দমা পরিষ্কার হচ্ছে না, কারোর বাড়ির জায়গা কেউ দখল করে রেখেছে, তৃণমূল প্রচুর করেছে। আপনার বাড়ি তারা গায়ে জোরে সেটা দখল করে অন্যকে দিয়ে দিয়েছে, ক্লাব ঘর বানিয়ে দিয়েছে, এরকম অনেক হয়েছে। তো এই সমস্ত কিছু যা দুর্নীতি, যা অপশাসন, আমরা হয়তো কারোর বিরুদ্ধে কোনো আমরা দলগতভাবে আমরা কিছু প্রতিবাদ বা কারোর বিরুদ্ধে কিছু করা হয়নি, কিন্তু আইনগতভাবে এই চুরি চুরির প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা নেব। অন্যদিকে বিজেপি কর্মীদের পক্ষ থেকে অমিত মাল এক সাক্ষাৎকারে বলেন,
আজকে আমাদের 23 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক মাননীয় সুবীর নাগ মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হলো চুচুড়া রাজমহল বাজি। ওনার কাছ থেকে আমরা সব রকমের সাহায্যের আশ্বাস পেলাম। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুচুড়া বাংলা ভাষা ও সংরক্ষণ সমিতির বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুচুড়া ময়দানে। বরাক উপত্যকায় ভাষা আন্দোলন স্মরণে মহান 19শে মে উদযাপন করল হুগলি চুচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি। চুচুড়া ময়দানে ভাষা উদ্যানে স্মারক স্তম্ভ প্রাঙ্গণে আজ ভাষা প্রেমীরা একত্রিত হয়ে ভাষা শহীদস্তম্ভে মাল্যদান করেন। বরাক উপত্যকায় একজন মহিলা সহ 11 জন শহীদ হয়েছিলেন সে বিষয়ে আলোকপাত করেন শিক্ষাবর্তী জনাব হাসমাত আলী। এদিনের সমিতির এলাকায় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক অনিক ঘোষ ও কনিষ্ক প্রামাণিককে সম্বর্ধনা জানানো হয়। এছাড়া শ্যামল কুমার সিংহ সম্পাদিত হুগলির গৌরব বইটি প্রকাশ করেন। জনাব হাসমাত আলী শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করে সমিতি। তখন তারা এবং আসামের এইজন আজকে বর্তমান পৃথিবীতে বাংলা ভাষার যে বিকাশ ঘটেছে, ক্রমবর্ধমান বাংলা ভাষার যে বিকাশ ঘটেছে, অগ্রগতি ঘটেছে, আপনার জনপ্রিয়তা বেড়েছে, এর পিছনে কিন্তু সেই বাংলা ভাষার ইতিহাস থেকে যদি লক্ষ্য করা যায় যে কোনো না কোনো সংস্থা, সেটা খুব ছোটখাটো সংস্থা হোক, তারা কিন্তু সারা পৃথিবীতে বাংলা ভাষার এই যে আধিপত্য, বাংলা ভাষার যে সৌন্দর্য, বাংলা ভাষার যে অস্তিত্ব, সেটাকে টিকিয়ে রাখার জন্য সদা সচেষ্ট। যেমন এই সদা সচেষ্ট আমাদের এই হুগলি চুচুড়ার বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষক যে সমিতি, ঠিক এরকমই। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।